80 মাইল পথ হেঁটে মদিনা থেকে সাহাবিগণ রওনা করে গেলেন মরুর উত্তপ্ত বালুর মধ্যে। কারো বাহন ছিল, মাত্র 6টা বাহন ছিল, উট এবং ঘোড়া মিলে। বাকি সব 313 জন সাহেব বাকিরা হেঁটেই চলে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই বোন, দ্য ওয়ে ফেইথ এর অনন্য আয়োজন রাহে নাজাত অনুষ্ঠান থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সিয়ামের যখন বিধান দিলেন, তখন আল্লাহ তাআলা বলছেন, ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে তোমরা যদি কেউ রোগাক্রান্ত হয়ে পড়ো অথবা তোমরা সফর অবস্থায় থাকো, তাহলে তোমরা রোজাকে পরবর্তীতে পরিপূর্ণ করে নিবে। এরপরে যদি একান্ত অসুস্থ হও, আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এরকম বয়োবৃদ্ধ অথবা এত জটিল রোগে আক্রান্ত হও, তাহলে অন্য মানুষকে ফিদিয়া দিয়ে দিবে, অর্থাৎ খাওন দিয়ে দিবে। 2 জনকে 1 বেলা অথবা 1 জনকে 2 বেলা স্বাভাবিক খাবার তোমরা যা খাও, ফিদিয়া। পুরো এটা মাস জুড়ে এভাবে ফিদিয়া দিবে। এত কিছু বলার পরে আল্লাহ শেষবারে গিয়ে একটা সুন্দর কথা বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে রোজা তোমাদের জন্য করলেন যদি তোমরা বুঝতে পারো। তাহলে বোঝা যায় সীমাবদ্ধতা থাকার পরেও কেউ যদি রোজা পালন করেন, স্বাভাবিকভাবে তার কল্যাণ সাধিত হবে। এখন সেই কল্যাণ কি, সেটা আমরা বিভিন্নভাবে মূল্যায়ন করে থাকি। বিশেষ করে স্বাস্থ্যগত মূল্যায়ন, স্বাস্থ্যগত কল্যাণ, পারিবারিক কল্যাণ, সামাজিক কল্যাণ, আত্মিক কল্যাণ, মানবীয় কল্যাণ, এ হাজার কল্যাণের মধ্যে এই মাহে রমজানে আজকে আমরা জানার চেষ্টা করব যে স্বাস্থ্যগত কি উপকার হয়। ডাক্তারগণ এ ব্যাপারে যথেষ্ট গবেষণা করেছেন। বিশেষ করে আমরা যখন নিজেদেরকে চিন্তা করি, আমাদের ভিতরে 2টা পাওয়ার আছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার, আর একটি হচ্ছে ফিজিক্যাল পাওয়ার। আমাদের একটি হচ্ছে শারীরিক শক্তি, আর একটা হচ্ছে আত্মিক শক্তি। 11 মাস যখন আমরা খেতে থাকি, খাইতে থাকি, পান করতে থাকি, তখন আমাদের আত্মিক শক্তিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, শারীরিক শক্তিটা বেড়ে যায়। ফলে আমাদের ভিতরে বিভিন্ন কুপ্রবৃত্তি, পশুত্ব কিংবা বিভিন্ন রকমের মনুষ্যত্ব বিবর্জিত বিভিন্ন কাজ আমাদের ভিতরে প্রোগ্রেস হতে থাকে। এটা আস্তে আস্তে করে ডেভেলপ হতে থাকে। রমজান এসে শরীরটাকে নিয়ন্ত্রণ করে, আত্মাটাকে উন্নীত করে। শরীরটা একটু দুর্বল হয়ে পড়ে, আত্মা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু নিয়মতান্ত্রিকতার কারণে বিভিন্ন রোগ বালাই থেকেও আমরা হেফাজত হয়ে যেতে পারি। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন সিয়াম পালন করো, তখন বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যাদের বিবাহের উপযুক্ততা আসছে কিন্তু তোমরা বিবাহ করতে পারছো না কোনো কারণে, অর্থনৈতিক কারণে বা কোনো কারণে, তাহলে তোমরা রোজা পালন করবে। আপনি দেখুন রোজা মানুষের চরিত্রকে কিভাবে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় যেটা আমরা যদি দেখি, যে একজন জার্মান বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ইউসুনোরি ওসামি, তিনি অটোফেজি নামের একটা গবেষণার নাম ছিল অটোফেজি, যে মানুষের শরীরের ভিতরে যে কোষগুলো আছে, অগণিত কোষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে আল্লাহ আমাদের এই দেহটাকে তৈরি করেছেন। তিনি কোরআনের এই একটি আয়াতের শেষাংশ নিয়ে গবেষণা করে দেখলেন যে মানুষ যখন খাইতে থাকে, আমরা যখন পানাহার করি, তখন এই যে নির্ধারিত কোষ আল্লাহ তৈরি করেছেন শরীরে, এর বাইরে কিছু কোষ অতিরিক্ত তৈরি হয়। সেই কোষগুলোই মূলত টিউমার, সেই টিউমার থেকেই ছড়ায় ক্যান্সার। কিন্তু যখন কোনো ব্যক্তি 1 মাস একটানা দিনের বেলা সিয়াম পালন করে 30 দিন গ্রাজুয়ালি, তখন ওই দিনের বেলা না খাওয়ার কারণে মূল কোষের ক্ষুধা লাগে। সে পাশে যখন খাবার পায় না, আমরা যখন খাচ্ছি না দিনের বেলা, পান করছি না, তখন সেই ক্ষুধার্ত কোষ, পাশে যে অতিরিক্ত কোষ জন্মিয়েছে, ওইগুলোকে খাওয়া শুরু করে এবং পুরো অতিরিক্ত কোষ খেয়ে শেষ করতে 30 দিন লাগে।
মজার ব্যাপার হচ্ছে ইউসুনরি ওসামি পরবর্তীতে আল্লাহ তাআলার এই ছোট্ট কথা গবেষণা করতে গিয়ে তিনি যে অটোফেজি গবেষণা করলেন এবং তিনি বিশ্বে তখন চিকিৎসা বিজ্ঞানে 2016 সালে খুব সম্ভব তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। শুধুমাত্র রোজার উপরে তিনি গবেষণা করলেন। ডায়াবেটিস বলেন কিংবা অন্যান্য উপায় উপকরণ বলেন, মানে রোগ বলেন, যা আছে সব নিয়ন্ত্রিত হয় মূলত রোজার মাধ্যমে। আপনি যখন খাচ্ছেন না তখন আপনার পাকস্থলী স্বাভাবিকভাবেই আরও বেশি সে খাবার ক্ষুধার প্রয়োজন বোধ করে। আপনি যখন খাচ্ছেন না সাথে সাথে আপনার শরীরে অতিরিক্ত যে পানি জমা হয়ে আছে সেটা নিঃসরণ হয়ে আপনার মূল বডিটা সুন্দরভাবে ফিট হচ্ছে। এজন্য সাহাবীগণ রোজা রেখে কেউই দুর্বল হন নাই। আপনি খেয়াল করুন, বদরের যুদ্ধ শুরু হয়েছিল মূলত রমজান মাসেই, 17ই রমজান। সাহাবীগণ ছিলেন রোজাদার। কোনো সাহাবী কিন্তু বলেন নাই যে আমি রোজার মধ্যে কেন আমরা করব, যুদ্ধ করব। যুদ্ধ করতে শক্তি লাগে, শত্রুর মোকাবেলা করতে হয়। অথচ বোঝা যাচ্ছে তাহলে যে রমজান যুদ্ধ কোনো প্রতিবন্ধক হয় না। এবং সেই 80 মাইল পথ হেঁটে মদিনা থেকে সাহাবীগণ রওনা করে গেলেন মরুর উত্তপ্ত বালুর মধ্যে। কারো বাহন ছিল, মাত্র 6টা বাহন ছিল, উট এবং ঘোড়া মিলে। বাকি সব 313 জন সাহেব বাকিরা হেঁটেই চলে গেলেন। এর দ্বারা বোঝা যায় 80 মাইল পর্যন্ত হাঁটলেন উত্তপ্ত রোদের মধ্যে, অথচ তাদের ক্লান্তি নেই। যদিও যুদ্ধের দিন, রোজাকে আল্লাহ নবী বলেছেন যে আজকে রোজার দিন, এই জন্য মানে যুদ্ধের দিন তোমাদের রোজা রাখতে হবে, কিন্তু তারপরেও তারা সাহাবীগণ রোজা করেছেন এবং 17ই রমজান 16টা রোজা তো তারা রেখেছেন। তাহলে বোঝা যায় রোজা মানুষকে দুর্বল করে না, রোজা মানুষকে শক্তিশালী করে। রোজা মানুষকে ক্লান্ত করে না, বরং রোজা মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনভাবে সৃষ্টি করে যার ফলে মানুষ আরও বেশি সুস্থ হয়ে ওঠে। সে আত্মিকভাবেও সুস্থ হয়, শারীরিকভাবেও সুস্থ হয়ে ওঠে। আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, সেটাও ছিল রমজান মাসে, অথচ মক্কা থেকে মদিনার দূরত্ব 500 কিলোমিটার রাস্তা। এই দীর্ঘ পথ সাহাবীগণ বাহনে করে গেলেন, কেউ হেঁটে চলে গেলেন। তো রোজা যদি দুর্বলই করতো তাহলে সাহাবীগণ এত পরিশ্রম করলেন কি করার মরুর উত্তপ্ত বালুর মধ্যে, আর রোদের যেই প্রচণ্ড তাপ। তাহলে বোঝা যাচ্ছে যে রোজা মানুষকে ক্লান্ত করে না, রোজা মানুষকে শক্তিশালী করে। স্বাস্থ্যগত আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এমন খাবার খেয়ে ফেলি যার কারণে রোজার মধ্যে রোজাদার কিছু ক্লান্ত হয়ে পড়ে। আসলে এই যে ভাজা বা আমাদের ফাস্ট ফুডগুলো বা ভাজা পোড়া, এগুলো যেটা স্বাস্থ্যসম্মত নয়, এই খাবারগুলো থেকে আমরা এড়িয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন কি দিয়ে? পানি দিয়ে। ইফতার করতেন খেজুর দিয়ে। খেজুরের মধ্যে 250 ক্যালোরি, একটা খেজুরের মধ্যে 250 ক্যালোরি আছে। একজন মানুষ সুস্থ থাকার জন্য দৈনিক তার 500 ক্যালোরি এনাফ। 2টা খেজুর এনাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বেজোড় সংখ্যায় খেজুর দিয়ে ইফতার করতেন। আপনি ইফতার করলেন, একবার খেলেন, তারাবি পড়ার পরে হালকা খেলেন, আবার সাহারিতে খেলেন, তাহলে তো আপনার 3 বেলা খানা হয়েই যাচ্ছে। আসলে মূল বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্য। আর দিনের বেলায় আপনি দেখবেন যে সাহারিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি একেবারে শেষ ওয়াক্ত পর্যন্ত খাও। আমরা অনেক সময় দেখা রাত 2টায় উঠেছে তো খেয়ে শেষ করেছে, বা একটার সময় ঘুমোতে গেল সে সাহারি করে নিয়ত করে খেয়ে না, এটা সাহারি নয়। সাহারি মানে হচ্ছে আপনি সন্ধ্যা রাতের খাবারের পরে তারাবি পরে আপনি ঘুমিয়ে পড়বেন, ঘুম থেকে উঠবেন, ওঠার পরে তারপরে আপনি খাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন একেবারে শেষ ওয়াক্ত পর্যন্ত তুমি সাহারি খাও। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়াতাড়ি তোমরা ইফতার করো। তাড়াতাড়ি বলতে যে ওই যে আজান দিবে সবাই ইফতার করুক তারপর আমি করব, এটা না, বরং আগে ভাগে ইফতার করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ দিকে ইফতার করা আর আগে সাহারি করা এগুলো তো ইয়াহুদীদের বৈশিষ্ট্য। অতএব আমাদের সুন্নাহ হলো সাহারিটা একটু শেষ দিকে নিয়ে যায়, যেহেতু আমার 30 দিন আমাকে কন্টিনিউ করতে হবে। এই জন্য সাহারি খেতে খেতে এমন সময় শুরু করেন যেন শেষ পর্যন্ত, ওয়াক্তের শেষ দিক পর্যন্ত যাওয়া যায়, তাহলে আপনার ক্লান্তিই আসবে না। আর যতটুকু ক্লান্তি আসবে তার মধ্যে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রোজায় তোমাদের শারীরিক অনেক উপকার আছে। হার্টে অনেক সময় চর্বি এবং অতিরিক্ত ব্লাডে অনেক চর্বি থাকে, এগুলো রোজার মাধ্যমে কেটে যায়। আমি ব্যক্তিগতভাবে ডাক্তারের কাছে গেলাম, বললেন যে হুজুর আপনার যে ইউরিক অ্যাসিড বেড়েছে এবং রক্তে যে কোলেস্টেরল আছে, এখন তো শাবান মাস, আপনার কিচ্ছু করতে হবে না, 1 মাস রোজা রাখলে এটা পুরোপুরি কিউর হয়ে যাবে।
সুবহানাল্লাহ বিহামদি। ডাক্তারদেরকে অনুরোধ করব, মানুষদেরকে এই ইসলামিক অনুশাসন অনুকরণ মেনে চলার জন্য আপনাদের চিকিৎসার পাশাপাশি উদ্বুদ্ধ করুন, তাহলে মানুষজন এমনিতেই শারীরিকভাবে সুস্থ থাকবে। আপনারা দেখুন এই রমজান মাসে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা কম। এর মানে কি, রোজা মানুষকে সুস্থ রাখে বলেই হাসপাতালগুলো অনেকটাই এখন ফাঁকা। আল্লাহ যেন আরও বেশি করে আমাদেরকে তার ইবাদত বন্দিগির মাধ্যমে তাকে খুশি করার পাশাপাশি দুনিয়াতেও যেন আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করেন, আখিরাতেও আল্লাহ যেন পূর্ণ প্রাপ্তি লাভের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।